হ্যালো ফ্রেন্ডস, কম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকের বিষয় নোবেল প্রাইজ 2025। প্রথমে আলোচনা করব নোবেল প্রাইজের ইতিহাস সম্পর্কে, অর্থাৎ কখন, কোথা থেকে, কিসের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটি হলো ডিনামাইটের আবিষ্কর্তা আলফ্রেড নোবেলের। তিনি একটি উইল করে যান, সেই উইলের ভিত্তিতেই দেওয়া হয় নোবেল প্রাইজ। সালটি ছিল 1895। তারপর থেকে 1901 সাল, তখন থেকে মোট 5টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হয়। সেগুলি হলো পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তি। পরে 1968 সাল থেকে অর্থনীতিতে নোবেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিসেম্বরের 10 তারিখে, অর্থাৎ যেদিন আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস, সেই দিন অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তিতে, এবং 13 ডিসেম্বর অর্থনীতিতে নোবেল দেওয়া হয়। তাহলে 1901 সাল থেকে নোবেল দেওয়া শুরু হয়। মোট 5টা বিষয়, সেগুলি হলো পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং শান্তি। 1968 সালে অর্থনীতিতে নোবেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1969 প্রথম অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়। তাহলে মোট 6টি বিষয়ে নোবেল দেওয়া হয়। সুইডেনের স্টকহোম, অর্থাৎ আলফ্রেড নোবেলের যেখানে জন্মস্থান, সেখান থেকে মোট 5টি বিষয়ের উপর নোবেল দেওয়া হয়। সেগুলি হলো পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য এবং অর্থনীতি। আর শান্তি, সেটি দেওয়া হয় নরওয়ের ওসলো থেকে। তো আজকে মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে 2025 সালে যে নোবেল প্রাইজ বিতরণ করা হয়েছে, এটির উপরে কারা পেয়েছে, কিসের উপর পেয়েছে, এই নিয়ে আলোচনা। নোবেল শান্তি যে পুরস্কার, সেটিকে কেন্দ্র করে এবছর একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকেরই জানা আছে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নিজে দাবি করেছিলেন যে তিনি নোবেল প্রাইজ পাবেন, কিন্তু তিনি সেটি পাননি। কে পেয়েছেন? না, ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। কে পেলেন? না, মারিয়া করিনা মাচাদো, তিনি পেলেন পিস প্রাইজ। এরপর কেমিস্ট্রি তথা রসায়নে পেয়েছেন 3 জন, ওমার এম ইয়াগি, সুসুমু কিটাগাওয়া এবং রিচার্ড রবসন। মেডিসিন বা ফিজিওলজি অর্থাৎ চিকিৎসাবিদ্যাতে পেয়েছেন 3 জন। তারা হলেন মেরি ই ব্রাঙ্কো, সাইমন সাকাগুচি এবং ফ্রেড রামস্টেল। শান্তিতে পেয়েছেন মারিয়া করিনা মাচাদো। লিটারেচার তথা সাহিত্যে পেয়েছেন লাজলো ক্রাসনাহরকাই। ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর, তিনি পেয়েছেন শান্তিতে। 58 বছরের মারিয়া তার দেশে লৌহ মানবী বলে পরিচিত।
নরওয়ের নোবেল কমিটি বলেছে ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের নেপথ্যে মারিয়ার নিরলস প্রচেষ্টা ও কঠোর সংগ্রামকেই কুর্নিশ জানানো হলো। বুলেট নয় ব্যালট চাই, এই ছিল মারিয়ার স্লোগান। শাসকের রোষ বারবার আছড়ে পড়েছে তার উপর, তাও হার মানেননি তিনি। তারই স্বীকৃতি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কারে। অথচ এই শান্তি পুরস্কারকে নিয়েছিল এবছরের সবচেয়ে বড় বিতর্ক। 2025 সালের শান্তি পুরস্কারের প্রবল দাবিদার ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি ছিল তার নিচের। মিডিয়াকে ডেকে তিনি 8টি যুদ্ধ থামানোর কথা বারে বারে বলতে থাকেন এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল প্রাইজ পাওয়াকেও তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, বারাক ওবামাকে তড়িঘড়ি নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, অথচ তিনি তেমন কিছু করেননি, বরঞ্চ তিনি আমেরিকার সর্বনাশ করেছেন। ট্রাম্পের এই পুরস্কার তার ভাগ্যে কেন জুটল না? কেন ট্রাম্প নয়, তার বদলে কেন দেওয়া হলো মারিয়াকে? কি বলছে নোবেল কমিটি? নোবেল কমিটির চেয়ারপারসন জর্জেন ফ্রাইডনেস বলেন, অ্যালফ্রেড নোবেলের ইচ্ছাকে মর্যাদা দিয়ে শুধু কাজের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিই। এবছরের নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম নিয়ে ভাবনার অবকাশই ছিল না। অর্থাৎ পরে কি হবে জানি না, কিন্তু এবছর যে নোবেল প্রাইজ ঘোষণা হলো তাতে রইল না কিন্তু ট্রাম্পের নাম। শান্তিতে নোবেল প্রাইজ পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্র প্রধান বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর। আজকে এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন।